এতদিনে সেই কাঙ্ক্ষিত আমাদের যে শালগম, সেই শালগম কিন্তু তোলার সময় হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শালগম তোলা শুরুও করে দিয়েছি। তা আজকের এই ভিডিওটা থাকছে শালগম আমাদের তোলার এক্সপিরিয়েন্স নিয়ে। যদিও গত বছরও তুলেছিলাম, তবে এইবার অনেক বেশি করার কারণে এটা তোলার আনন্দটা কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কারণ যেই পরিস্থিতিতে থাকি না কেন সবসময় আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা কিনা সবাই বলতে পারে না। তো এদিকে আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো শালগমই তুলে ফেলছে, তো আমি ভাবলাম যে না, সাথে আমিও কিছু তুলবো। এরপরে কিছুক্ষণ পরেই দেখবেন আমিও কিন্তু ক্ষেতের মধ্যে ঢুকে গেছি। আর শালগমগুলো ভিডিওতে অনেক বড় দেখা না গেলেও এগুলো কিন্তু অনেক বড় সাইজেরই ছিল আর কি। দুইটা দিয়ে আপনার মোটামুটি অনেক ভালো একটা বড় সড়ো তরকারি হয়ে যাবে, এত বড় বড় সাইজের ছিল। আর আলহামদুলিল্লাহ আমরা যেমন চেয়েছিলাম কাছাকাছি তেমনই হয়েছে। সবগুলো একবারে তোলা হয়নি, ওই দিন 50-এর মতো তোলা হয়েছিল। আর এই ভিডিওটা কয়েকদিন আগের, ছবিগুলো আমি যখন পোস্ট করেছি তখনকার। তবে এটা এতদিনে এডিটিং করতে করতে দিতে দিতে লেট হয়ে গেছে। মাঝখানে আমিও অসুস্থ ছিলাম, মন মানসিকতা ভালো ছিল না, সব কিছু মিলিয়ে হচ্ছে লেট হয়ে গেল। আর এখন ভিডিও করতে বা ভিডিও দিতেও অনেক একটা ভালো লাগে না, শরীর ভালো থাকে না। তারপর হচ্ছে যে পেজের এত খারাপ অবস্থা দেখে আর কি ইচ্ছা করে না ভিডিও দিতে। সবাই তো দেখা যায় যে মনে করে যে পেজ থেকে অনেক অনেক টাকা আর্ন হয় এই সে। আসলে যারা পেজ চালায় তারা খুব ভালো জানে যে কখন কি অবস্থা থাকে। আর একটা পেজ যখন অনেক ভালো পজিশনে থাকে তারপরে যখন একেবারে ড্রপ করে তখন যে কতটা কষ্ট লাগে সেটা একজন পেজ ওনারই খুব ভালো জানে, যেটা কিনা আমি খুব ভালো বুঝতে পারি। সবাই আমাকে অন্যভাবে বলে বা দেখে, সামনাসামনি না বললেও অন্যভাবে ইশারায় বলে, তো সেই জিনিসগুলো খুবই কষ্ট লাগে। তো ভাবতেছি হয়তো বা কোনো এক সময় আমি ফেসবুকে ভিডিও বানানোই বন্ধ করে দেবো আর ভিডিওই বানাবো না। আমি আসলে ভিডিওটা বানানো শুরু করেছিলাম আমার সময়টাকে পাস করানোর জন্য, বা ওই টাইমটায় আমার যেরকম একটা সিচুয়েশন ছিল, আমার জন্য খুবই কষ্টের একটা সময় ছিল, যার জন্য আমি ভিডিও বানানোর মাধ্যমে নিজেকে একটু টাইম পাস করাচ্ছিলাম। আর ভিডিও বানানোর মাধ্যমে দেখা যায় আমি আমার ভিডিওর যে আপনারা ভিউয়ার্স ভাইয়ারা আপুরা আছেন তাদের সাথে আমি কমেন্টসের মাধ্যমে কথা বলি, অন্যের ভিডিও দেখি, তাদের সাথে কথা বলে আমার সময় পাস হয়ে যায়। বাইরের মানুষদের সাথে কথা বলে অযথা ঝামেলায় পড়ার মতো ইচ্ছা আমার নাই, বিধায় আমি কখনো কারোর সাথে কথাও বলতে যাই না, কথা বলিও না। কারণ দেখা যায় কি আপনি বলবেন একটা, বানিয়ে ফেলে আরেকটা, হয়ে যায় আরেকটা। তো এদিকে কথা বলতে বলতে দেখেন আমাদের কিন্তু শালগম তোলা হয়ে গেছে। 50টা শালগম তুলেছিলাম। আর এখানে সেগুলোকে আবার অনেক প্রসেসিংও নাকি করতে হয়, যেমন এই যে ডালপালাগুলো কেটে একটু ছোটোখাটো করতে হয়, তারপর 4টা মিলে হচ্ছে একটা আটি বাঁধতে হয়, মানে এক হালি করে একটা আটি বাঁধতে হয়। তো এইভাবে করে কাটছিল কিছুক্ষণ, আপনাদের ভাইয়া কেটেছে, তারপর আমিও কেটেছিলাম, যদিও আমারটার ভিডিও করা হয় নাই। আর এর মাঝে একটা ঘটনা করছিল, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার হাতে একটা যোগ উঠে গেছে, আমি দিছি একটা দৌড়। কারণ যোগ আমার খুবই ভয় লাগে, এই জিনিসটাকে আমি প্রচণ্ড রকম ভয় পাই। তো এখন পর্যন্ত কয়েকবারই আমার হাতে পায়ে উঠছে, আমার চিৎকার শুনে সাথে সাথে চলেও যায়। বাট এইটা কিন্তু গেছিল না, এটা আপনাদের ভাইয়া এসে ফেলে দিছিল। তো এইখানে হচ্ছে আপনাদের ভাই এটা কাটতেছিল আর আমাকে দেখাইতেছিল যে এভাবে কাটতে হবে। আর এই জায়গাটার মধ্যে না এখনো যোগ আছে কিছু, যার জন্য এখানে সাবধানে বসতে হয়, থাকতে হয়। আর এই পাতাগুলো আপনাদের ভাইয়া চাইছিল যে এগুলো পচাবে আবার হচ্ছে জমিতেই দিবে, কিন্তু আমাদের এদিকে কিছু কিছু মানুষের আবার দেখা যায় যে গরু টরু থাকে, তো তারা এসে নিয়ে যায়, যার জন্য আর পচানোও হয় না আর হচ্ছে দেওয়াও হয় না। আপনাদের ভাইয়া বিক্রি করবে ভেবেই তুলেছে, কিন্তু দুঃখের বিষয় যেই হারে দাম ছিল কয়েকদিন আগেও আমরা যখন তুললাম তখন কিন্তু দামটা একেবারেই কমে গেছে। আগে নাকি হালি বিক্রি হতো 80 টাকা 70 টাকা, আর আমরা যখন তুললাম তখন বিক্রি হয় মাত্র নাকি 30 টাকা। তো যাই হোক, পচানো তো আর যাবে না, বিক্রি তো করতেই হবে, করে দিলাম। কারণ 220টার মতো এখানে শালগম ছিল, এতগুলো তো নিজেদের পক্ষে খাওয়াও সম্ভব না। সবাইকে টুকিটাকি করে দিচ্ছি, নিজেরা খাচ্ছি, তারপরও এতগুলো তো আর খাওয়া সম্ভব না, তার জন্য কিছু বিক্রি করাও হচ্ছে। এখানেই শেষ করছি, খুদা হাফেজ।